নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার অতীত নতুন প্রকল্প কম বয়সী মেয়েরাও কিন্তু এখানে টাকা পাবেন 1000 টাকা করে। তো আজকের এই ভিডিওতে কি বলেছে সম্পূর্ণটা বিস্তারিত আমরা আলোচনা করব। রাজ্য সরকার যেমন নারী কল্যাণের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন এবং মেয়েদের পড়াশোনার জন্য একের পর এক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন, ঠিক তেমনি কেন্দ্র সরকার ও সমাজে নারীদের উন্নতির জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছেন এবং কন্যা সন্তানদের পড়াশোনার জন্য বিভিন্ন ধরনের আর্থিক সুবিধাও কিন্তু দিচ্ছেন তিনি। তবে এতদিন ধরে 25 বছরের বেশি বয়সী বিবাহিত মহিলারাই কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছিল, কিন্তু আজ আপনাদের জন্য যে প্রকল্পের কথা বলতে যাচ্ছি সেখানে ছোট ছোট মেয়েরাও 1000 টাকা করে কিন্তু তারা পেয়ে যাবে, অর্থাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। কেন্দ্র সরকারের তরফে চালু করা হয়েছে এই প্রকল্প। যাদের বাড়িতে কন্যা সন্তান রয়েছেন এবং পড়াশোনা করছে তারা অবশ্যই আজকের এই ভিডিওটা বিস্তারিত সম্পূর্ণটা দেখে যাবেন, তাদের কিন্তু কাজে লাগতে পারে ভিডিওটা। পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্প এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের অন্যান্য রাজ্য সরকার এই প্রকল্পকে বিভিন্ন নাম পরিবর্তন করে তারা তাদের রাজ্য চালাচ্ছে। আগে এই প্রকল্পে 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হলেও সাম্প্রতিক কিছুদিন আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে। সেই নিয়ে একটা আমি ভিডিও বানিয়েছি, আমার চ্যানেল রয়েছে, যদি জানতে চান বিস্তারিত তো সেই ভিডিওটা আপনি দেখতে পারেন। এই প্রকল্পে মহিলাদের মাসে মাসে 1000 টাকা করে দেওয়া হয় এবং যারা সংরক্ষিত শ্রেণীর মহিলারা, অর্থাৎ যারা SC ST ক্যাটাগরির মহিলারা আছেন, তারা এখানে কিন্তু 1200 টাকা করে পেয়ে যান। তবে এখানে আবেদন করার শর্ত হলো বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে এবং বিবাহিত হতে হবে, অর্থাৎ 25 থেকে 60 বছরের মধ্যে হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনি যদি বিবাহিত হন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে আজ যে নতুন প্রকল্পের কথা হচ্ছে সেখানে কন্যা সন্তান হলেই কিন্তু টাকা দেওয়া হবে 1000 টাকা করে। তবে এখানে বয়স অনুযায়ী এবং ক্লাস অনুযায়ী কন্যা সন্তানদের টাকার কিন্তু ভাগ রয়েছে। কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্পে কম বয়সী মেয়ে থেকে শুরু করে ছোট ছোট বাচ্চা মেয়েরাও এই টাকা পেয়ে যাবেন। নতুন এই প্রকল্পে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত দেওয়া হবে। নারী উন্নতির কথা চিন্তা ভাবনা করে এবং তাদের সমাজে অগ্রগতির জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে এমনকি এককভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। কন্যা সন্তানের জন্মের পর থেকে বিভিন্ন বয়স পর্যন্ত কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্নভাবে তাদের আর্থিক সাহায্য করে থাকেন নারীদের উন্নতির জন্য। এবং বিশেষ করে কন্যা সন্তানদের উন্নতির কথা মাথায় রেখে নতুন যে প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র সরকার সেটি হলো বালিকা সমৃদ্ধ যোজনা। অর্থাৎ বালিকা সমৃদ্ধ যোজনা এই একটা প্রকল্প আপনাদের কাছে এসেছে। অনেকেই হয়তো এই প্রকল্পের সম্বন্ধে ওয়াকিবহুল এবং যারা এই প্রকল্প সম্বন্ধে এখনও জানেন না তারা সবিস্তারে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। এবং অনেকেই জানেন, কেন্দ্র সরকারের শিশু ও নারী কল্যাণ বিভাগ দপ্তরের তরফ থেকে এই টাকা দেওয়া হয়। রাজ্য সরকারের যেমন নারী এবং কন্যা সন্তানদের উন্নতির জন্য এবং তাদের পড়াশোনা চলাকালীন তাদের বিভিন্নভাবে আর্থিক সাহায্য করে থাকেন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে প্রকল্পটি রয়েছে সেটি হলো কন্যাশ্রী প্রকল্প। ঠিক তেমনই কেন্দ্র সরকারের বালিকা সমৃদ্ধ যোজনার মাধ্যমে প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের টাকা দিয়ে থাকবেন। অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র মহিলারা বা মেয়েরাই কিন্তু পাবেন, কোনো ছেলে পাবেন না। এখানে যারা যারা আবেদন জানাবেন তাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। একটি পরিবারে সর্বোচ্চ 2টি কন্যা সন্তান এই প্রকল্পের সুবিধা কিন্তু উপভোগ করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে। এছাড়াও অঙ্গনওয়াড়ি অথবা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলো থেকেও কিন্তু ফর্ম সংগ্রহ করে এই প্রকল্পে আবেদনটা কিন্তু জানাতে পারেন। প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত এই টাকা দেওয়া হয়। তবে বিভিন্ন শ্রেণীতে টাকার পরিমাণের পার্থক্য রয়েছে। প্রথম শ্রেণীর দিকে টাকার পরিমাণ কিছুটা কম হবে এবং দশম শ্রেণীতে গিয়ে 1000 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হবে। এখানে যারা যারা আবেদন জানাবেন তাদের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা হবে। তো
তো চলুন এবারে জেনে নেওয়া যাক কোন শ্রেণীর জন্য কত টাকা করে দেওয়া হবে। প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বছরে 300 টাকা, চতুর্থ শ্রেণীতে পাঠরত মেয়েদের বছরে 500 টাকা, পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের বছরে কিন্তু 600 টাকা, সপ্তম ও অষ্টম শ্রেণী পড়ুয়াদের বছরে 700 টাকা, অষ্টম শ্রেণী ছাত্রীদের বছরের কিন্তু 800 টাকা, নবম ও দশম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের বার্ষিক 1000 টাকা করে কিন্তু প্রদান করা হবে। কে প্রদান করবে? না কেন্দ্রীয় সরকার। তবে এখানে আবেদন করার বেশ কিছু শর্ত রয়েছে, যেগুলো আমি বলে দিচ্ছি, পরপর ভালোভাবে দেখে নিন। এখানে আবেদন জানাতে হলে ওই পরিবারকে অবশ্যই বিলো পভার্টি লাইন অথবা ইকোনমিক্যালি উইকার সেকশন এর আওতায় থাকতে হবে। একটি পরিবারের 2 জন কন্যা সন্তান নিয়ে এই প্রকল্পের সুবিধা কিন্তু পেয়ে যাবেন। পরিবারের আর্থিক ইনকাম বাৎসরিক 2 লক্ষ টাকার কিন্তু কম হতে হবে, তবেই কিন্তু আপনারা কিন্তু এখানে টাকাটা পাবেন, না হলে কিন্তু পাবেন না। তাহলে বুঝলেন যে লক্ষ্মীর ভাণ্ডার অতীত নতুন প্রকল্প কম বয়সী মেয়েরা, অর্থাৎ যারা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত পড়ে, প্রতিটা মেয়েই কিন্তু টাকা পেয়ে যাবে। কার জন্য কত টাকা সেটাও বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। তো পরবর্তীকালে এই রকম নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট বা এই লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং SM এডুকেশন ফ্যামিলি। জয় হিন্দ।